স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ওপেন অপশনে ক্লিক করে নিজের পছন্দের মতো ছবিটি সিলেক্ট করে নিব। তো এখানে আমি এই ছবিটা এডিট করে তোমাদের দেখাবো। তো এরপর এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে টিক মার্ক দেওয়ার পর ভিনটেজ লেখা আছে, তো ভিনটেজ থেকে ব্রাইটনেস সিচুয়েশন করবো -100। ওকে, তো স্টিল স্ট্যান্ড থাকবে সেটা 20 থাকবে, তো সেটাকে আমরা 0 করে দেবো। ভিনটেজ স্ট্যান্ড থাকবে +30, তো এটাকে আমরা +20 করব। ওকে, তো এখান থেকে টিক মার্ক দিয়ে আমরা ব্যাক নেব। তো এখন লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে ভিনটেজে ক্লিক করব এবং ভিনটেজ থেকে বাস অপশন আছে, সেখান থেকে আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করে নেব। তো ছবির ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এডিট করে নেব। ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রাখে ছবির যে ফেস থাকবে সেটাকে এডিট করে নেব। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড এডিট হয়ে গেছে। তো এখানে আমি এখন আবার টিক মার্ক দেবো, টিক মার্ক দিয়ে ব্যাক নিব। ঠিক আছে, তো আবার এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা যে হোয়াইট ব্যালেন্স লেখা থাকবে, হোয়াইট ব্যালেন্সে ক্লিক করব। হোয়াইট ব্যালেন্সে ক্লিক করব, টেম্পারেচার করব -92 বা 90। ওকে, আর টিন করব +87 বা 50 রাখলাম আমি আমার পছন্দ মতো। টিক মার্ক দিয়ে ব্যাক নিব। তো এখন আমরা আবার লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর ভিউ এডিটসে যাব। ভিউ এডিটসে যাওয়ার পর আবার ব্রাশ অপশন থেকে আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করে নিব। ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এডিট করার জন্য ইমেজের যে ফেসটা আছে সেটাকে ঠিক করে নিব। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড এডিট করা শেষ। আবার টিক মার্ক দেবো, টিক মার্ক দিয়ে আবার ব্যাক নিব। ওকে, তো এখান থেকে আমরা আবার এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পর নিচে একটু টান দিয়ে ডাবল এক্সপোর্ট থাকবে, সেখান থেকে আমরা প্লাস এখানে ক্লিক করে একটা পিএনজি সিলেক্ট করে নেব। তো একটা পিএনজি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা এখন এটাকে ব্লেন্ডিংয়ে ক্লিক করে লাইট অ্যান্ড সিলেক্ট করব। তো লাইট অ্যান্ড সিলেক্ট করার পর আমাদের ইমেজটা তৈরি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো তৈরি হয়ে গেছে। এরকম এডিট করার জন্য অবশ্যই আমাদের স্ন্যাপসিড অ্যাপটি প্রয়োজন হবে। আর অবশ্যই সুন্দর সুন্দর এডিট শেখার জন্য বা ভাইরাল এডিট শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো। তো এখন আমরা ডাউনলোড অপশনে যাই, ছবিটাকে এক্সপোর্ট করে নেব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।